আজ যখন এখান দিয়ে যাচ্ছিলাম মনে পড়ে গিয়েছিল সেই পুরনো দিনের স্মৃতি। সবার হয়তো স্মৃতিগুলো খুব ভালো থাকে, কিন্তু আমার স্মৃতিটা খুবই খারাপ থাকে। এই জায়গাটাই আমার আজ থেকে 5 বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিভাবে হয়েছিল? এই পাশ থেকে আমি দাঁড়িয়েছিলাম আর অপোজিট সাইড থেকে এক টাটা সুমো এসে আমায় ধাক্কা মেরেছিল। আর এই রাস্তার ওই পারে যে বালি ফেলা আছে, এই জায়গাটায় একটা লরি দাঁড়িয়েছিল যেটা রাস্তার অর্ধেকের বেশি কভার করেছিল। কিন্তু তারপরে নেমে এলো আমাদের জীবনে এক ভয়ানক দুর্জয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ডাক্তার বলেছিল যে 24 ঘন্টার মধ্যে অপারেশন করতে, কিন্তু তখন করোনার জন্য ঠিকঠাক ডাক্তার পাচ্ছিলাম না। অপারেশন করতে করতে প্রায় 1.5 মাস লেট। 1.5 মাস পর অপারেশন করে সেইভাবে সাকসেস হতে পারিনি। আমিও তোমাদের মতো একটা সুস্থ সবল এবং ভালো হাঁটতে চলতে পারা ছেড়েছিলাম। আজও খুব কাঁদি যে আগের জীবনটা ফিরে পাওয়ার জন্য। আমি মুম্বাইতে হোটেলে কাজ করতাম। হোটেলে একটা শেফ ছিলাম। মাঝখানে অনেকটা হাঁটাচলা করতে শিখে গিয়েছিলাম, কিন্তু যখনই ঠিক হওয়ার সম্ভাবনা ছিল তখনই হঠাৎ করে পারিবারিক খুব প্রবলেম হতে শুরু করলো। যখন হাঁটাচলা করা শিখে গিয়েছিলাম তখন হঠাৎ করে পাশ থেকে নিজের পরিবার, মা বাবা সবাই ছেড়ে দিয়ে চলে গিয়েছিল আমায়। কিন্তু ছেড়ে যায়নি একমাত্র আমার প্রিয় মানুষটা, যাকে আমি মাত্র 21 বছর বয়সে বিয়ে করেছিলাম। সে আজও আমায় কাঁধে নিয়ে চলছে। সেই দিনগুলো যদি আমার প্রিয় মানুষটা পাশে না থাকতো, হয়তো আমি ঠিকভাবে সুস্থতা হওয়ার কথা দূরের কথা, বেঁচে থাকতাম কি না সেটাই ভাবি। অ্যাকচুয়ালি ভালোবাসার মানুষটা এতটা করেছে আমার জন্য, সেটা আমার পরিকল্পনার বাইরে ছিল। প্রথমত আমরা স্কুল ফ্রেন্ড ছিলাম, একই ক্লাসে পড়তাম, একসঙ্গেই টিউশনে যেতাম। সেখান থেকে শুরু হয়েছিল আমাদের প্রেম। তারপর বেশ কিছু বছর কাটার পরে মুম্বাই থেকে বাড়ি এসে হঠাৎ করে কিভাবে বিয়ে করেছি নিজেই বুঝতে পারিনি। কিন্তু বিয়ের পর যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল সবাই আমায় বলেছিল যে ও হয়তো আমায় ছেড়ে চলে যাবে, কিন্তু আজ পর্যন্ত 5টা বছর হয়ে গেছে, ও কখনো ছেড়ে যাওয়ার নাম নেয় না। আজ আমি একটা ডেলিভারির কাজ করি, সবাই জানে। আজও ও পুরোপুরি আমায় সাপোর্ট দেয় এই কাজে। সবসময়ের জন্য বলে যে কখনো মন ভাঙবে না, আর সবসময় চেষ্টা করবে ঠিক হওয়ার। আমাকে পুরোপুরি সাপোর্ট করে। আর আমিও ডেলিভারির কাজ করি, তার সাথে ও টিউশনিও পড়ায়। তারপরে বৃষ্টি হোক ঝড় হোক, তার মধ্যে আমিও টুকটাক করে কাজ করতে থাকি। আর আমার সাথে পুরো দমে সাপোর্ট দেয় আমার প্রিয় মানুষটা। আজও ঠিকঠাকভাবে পুরো মায়ের মতো ও খাইয়ে দেয় আমায়। কখনো কখনো খুব ঝগড়াও করি দুজন, কিন্তু আজ পর্যন্ত কখনো একবারের জন্য বলেনি যে তোমায় ছেড়ে চলে যাব। আমি অনেকবার যদিও বলেছি যে চলে যাও আমায় ছেড়ে, কিন্তু ওর একটাই কথা যে জীবনে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার কাছেই থাকবো। যেমনই হও না কেন, যেমনই থাকো না কেন, তুমি যদি সারা জীবন হাঁটাচলা নাও করতে পারো, তাও আমি তোমার কাছেই থাকবো। আজও হয়তো তাকে নিয়ে যেতে পারি না ভালো কোনো পার্কে, ভালো কোনো রেস্টুরেন্টে, কিন্তু তাই নিয়ে কোনো অভিযোগ নেই তার। তার একটাই কথা যে দুজনে একসাথে থাকবো। হয়তো সবার মতো এদিক ওদিকে যেতে পারলাম না, সেইভাবে ঘুরতে পারলাম না, সবার মতো তুমি বাইরে যেতে পারলে না, কিন্তু সারা জীবন একসাথে থাকাটাই তার কাছে অনেক বড় একটা বিষয়। যাই হোক বন্ধুরা, সবাই যারা আমার ভিডিও দেখো তারা ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর আমাদের আশীর্বাদ করো আমরা যেন সারা জীবন একসাথে একতা হয়ে থাকতে পারি। আজও তোমাদের আশীর্বাদ আমাদের জীবনে অনেক অনেক কাম্য। আর সবাই ভিডিওটা শেয়ার করো।